কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এটা একমাত্র আল্লাহ পাক জানেন। কে জানেন? আল্লাহ পাক জানেন। আমার কথাগুলো বুঝবেন। কিন্তু কিয়ামতের কিছু আলামত এই পৃথিবীতে কিয়ামতের আগে ঘটবে। এটা হাদিসের মধ্যে অনেক হাদিসে বর্ণনা এসেছে। কিয়ামতের আগে অনেক কিছু ঘটবে, কিন্তু কিয়ামত সম্পর্কে একমাত্র কে জানেন? আল্লাহ পাক জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আইয়ুরফা'আল ইলমু ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআহ, যে কিয়ামত সম্পর্কে যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয় যে হে আল্লাহর নবী, কিয়ামত কখন সংঘটিত হইবে, আল্লাহর নবী তখন বলেন কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে যে আইয়ুরফা'আল ইলমু, কিয়ামত সংঘটিত হওয়ার আগে দেখবে এই পৃথিবীর জমিন থেকে এলেম উঠিয়া যাবে। ওয়াকসুনা জাহলু, তখন মূর্খতা বৃদ্ধি পাইবে। ওয়াকসুরু শুরবুল খামর, মদ পান বৃদ্ধি পাইবে। ওয়াকসুরু জিনা, জিনা ব্যভিচার বৃদ্ধি পাইবে। ওয়াকিল্লা রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াকসুরু নিসা, নারীর সংখ্যা বৃদ্ধি পাইবে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, আল্লাহ রাসূল বলেছেন একজন পুরুষ 50 জন মহিলার পরিচালক হইবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। প্রিয় ভাইরা বুঝবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ ইলাল আখির আয়াত। মৃত্যুর মালিক কে? আমাদের রিজিক দাতা কে? কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সে আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদেরকে প্রশংসা শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, কোরআনের আলোচনা করে শেষ করা যাবে না। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 30টি পারা, 114টি সূরা, 29 পারার একটি সূরার ছোট্ট ছোট্ট 3টি আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুল কিয়ামাহ। সূরার নাম কি? আপনারা কি কিয়ামতের কথা শুনছেন? কে কে শোনেননি? সকলেই শুনছেন। কিয়ামতের দিন সকলকে একত্রিত হতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? প্রিয় ভাইরা, সূরাতুল কিয়ামাহ থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আয়াত সংখ্যা রয়েছে 40টি। কয়টি? রুকু সংখ্যা রয়েছে 2টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটি নাজিল হয়েছে কোথায় বলুন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? কবর কোথায়? মদিনায়। বাড়িটা হলো মক্কায়। সেই মক্কায় সূরাটি নাজিল হয়েছে। সূরার আয়াত সংখ্যা কতটি বললাম? 40টি। রুকু সংখ্যা 2টি।
সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কায়। সূরাটি আছে কোথায়? 29 নম্বর পারায়। প্রিয় ভাইরা, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে এই সূরা থেকে কিছু আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আলোচনা শুনলেই শুরু হবে না, আলোচনা শুনে কোরআন দিয়ে হাদিস দিয়ে জীবন গড়তে হবে। যদি করতে পারি তাহলে আমরা সফল কাম। আর সফল কাম মানেই হলো জান্নাতি। সফল কাম মানে জান্নাতি। যারা সফল কাম হবে তারা আল্লাহর জান্নাতি মেহমান হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, সূরাতুল কিয়ামা ওই সময়টি নাজিল হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সামনে বক্তব্য পেশ করলেন যে দেখো, তোমরা যেই শিরকি কাজে লিপ্ত আছো, মূর্তি পূজারি করছো, মূর্তির উপাসনা করছো, মানব রচিত মতবাদ কায়েম করে নিজের বন্ধভাবে জীবনযাপন করছো, দেখো তোমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পর আবার তোমাদেরকে যে আল্লাহ জীবন দিয়েছেন, যিনি মৃত্যু ঘটাবেন, আবার তোমাদেরকে জীবন দান করবেন। জীবন দান করার পর আল্লাহর সামনে সকলকে একত্রিত করবেন। এরপরে এক এক করে তোমাদের কাছ থেকে হিসাব বুঝে নেবেন। কাফের মুশরিকরা বলল, আমরা পৃথিবীতে এসেছি, এরপরে মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমাদেরকে দাফন করবে, আমাদের গোশত, চর্বি, হাড্ডি, চামড়া যা কিছু আছে সব কিছু মাটির সাথে পচে গলে নষ্ট হয়ে যাবে, আর আমাদেরকে জীবিত করবে না, এটা আমরা বিশ্বাস করি না। আমাদের আর জীবিত করবে না, তুমি যা বলছো এটা বিশ্বাস করি না যে আমাদেরকে জীবিত করে উঠাবে। না না না, আমরা একদম মৃত্যুবরণ করবো, এটাই আমাদের জন্য শেষ, আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। অর্থাৎ কাফের মুশরিকরা পুনর্জীবিত যে আল্লাহ পাক করবেন এটাকে বিশ্বাস করলেন না। কিয়ামতের দিন সকলকে যে সব কিছুর হিসাব দেওয়া লাগবে এটাও বিশ্বাস করলেন না। আল্লাহ পাক এই সূরা শুরুতে সর্বপ্রথম লা শব্দ দিয়ে সূরাটি শুরু করেছেন। সর্বপ্রথমে বলেছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। লা শব্দের অর্থ হলো না। লা শব্দের অর্থ কি? অর্থাৎ এই লা দ্বারা আল্লাহ পাক প্রতিবাদ করেছেন, কাফের মুশরিকদের কথার কি করেছেন? প্রতিবাদ করেছেন। আর আল্লাহ পাক বলেছেন উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম করে বলছি কিয়ামতের দিনের, অর্থাৎ কিয়ামতের দিন অবশ্যই সংগঠিত হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এটা একমাত্র আল্লাহ পাক জানেন। কে জানেন? আল্লাহ পাক জানেন। আমার কথাগুলো বুঝবেন। কিন্তু কিয়ামতের কিছু আলামত এই পৃথিবীতে কিয়ামতের আগে ঘটবে, এটা হাদিসের মধ্যে অনেক হাদিসে বর্ণনা এসেছে। কিয়ামতের আগে অনেক কিছু ঘটবে, কিন্তু কিয়ামত সম্পর্কে একমাত্র কে জানেন? আল্লাহ পাক জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আইয়ুরফা'আল ইলমু ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআহ, যে কিয়ামত সম্পর্কে যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয় যে হে আল্লাহর নবী, কিয়ামত কখন সংঘটিত হইবে, আল্লাহর নবী তখন বলেন কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে যে আইয়ুরফা'আল ইলমু, কিয়ামত সংঘটিত হওয়ার আগে দেখবে এই পৃথিবীর জমিন থেকে এলেম উঠিয়া যাবে, ওয়াকসুনা জাহলু, তখন মূর্খতা বৃদ্ধি পাইবে, ওয়াকসুরু শুরবুল খামর, মদ পান বৃদ্ধি পাইবে,
ওয়াকসুরু জিনা, জিনা ব্যভিচার বৃদ্ধি পাইবে। ওয়াকিল্লা রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াকসুরু নিসা, নারীর সংখ্যা বৃদ্ধি পাইবে। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, আল্লাহ রাসূল বলছেন একজন পুরুষ 50 জন মহিলার পরিচালক হইবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। প্রিয় ভাইরা বুঝবেন, সর্বপ্রথম রাসূলুল্লাহ বললেন কি, আইয়ুরফা'আল ইলমু, ইলম উঠে যাবে। প্রিয় ভাইরা, ইলম উঠে যাবে কেমনে? তাহলে আমি যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি, আমার ভিতর থেকে এটা কি নাই হয়ে যাবে? না না না, এমন না, এমন না। ইলম উঠিয়া যাওয়ার কারণ হলো এই পৃথিবীর জমিন থেকে হক্কানি আলেম উলামা যারা আছে তাদেরকে হত্যা করবে। বিষয়টা বুঝবেন। অথবা তারা মৃত্যুবরণ করবে। প্রথম হলো কি, হক্কানি আলেম যারা আছেন তাদেরকে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিবে, অথবা মৃত্যুবরণ করবে। এরপরে আল্লাহ রাসূল বললেন মূর্খতা বৃদ্ধি পাইবে। মূর্খতা বৃদ্ধি পাওয়ার মানে হলো লেখাপড়া করেনি, এটা না, এটা না, এটা একাডেমিক সার্টিফিকেট নেই, এটা না। এটা হলো প্রকৃতপক্ষে তাদের মধ্যে দ্বীনি কোনো ইলম থাকবে না, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না। কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে নেই, রাসূলের হাদিস অনুযায়ী তারা হলো একটি উজাড় গৃহ। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যাহার অন্তরে কোরআনের জ্ঞান নেই, কোরআনের কোনো শিক্ষা নেই, সেটা হলো একটি উজাড় গৃহর ঘর। পোকামাকড় বসবাস করে, যে ঘরে কোনো মানুষ বসবাস করে না। মানুষের ভিতর থেকে সেই জ্ঞানটা উঠে যাবে, আর মানুষের তৈরি করা জ্ঞানগুলো ভিতরে ঢুকবে। আল্লাহ নবী বলেন, মদ পান করতে করতে মদের নাম শরবত রাখা হবে, যে আমি শরবত পান করছি। বেহুশ হয়ে পড়বে, মদ পানকে কোনো কিছু মনে করবে না। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন ওয়াকসুরু জিনা, জিনা ব্যভিচার বৃদ্ধি পাইবে। জিনা ব্যভিচার এমন পরিমাণে বৃদ্ধি পেয়েছে, নাউযুবিল্লাহি যালিক, আমি বলে দিলাম। আমাদের দেশের কি আদর্শবান সন্তান ভার্সিটিতে লেখাপড়া করে জিনাই সেঞ্চুরি করে, আর তাকে আবার পুরস্কৃত করে, বাহবা দেয়। এর চাইতে নির্বুদ্ধি পাগল শাসক আর নেতা নেত্রী আমার মনে হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও ছিল। 5 নাম্বার হলো একজন পুরুষ হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, 50 জন মহিলার পরিচালক হবে। কয়জন পুরুষ? 50টা বিয়ে করবেন নাকি? না না না, পরকীয়ায় লিপ্ত হবে। স্ত্রী থাকার পর অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক করবে। স্বামী থাকার পর মহিলারা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করবে, অবৈধ মিলামেশা করবে। আমার মনে হয় এটা কেন্দ্রেই বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে, বলেন ঠিক কিনা? কারণ কি জানেন অভাব কোথায়? বাংলার জমিনে একে 53-54টি বছর আমরা দেখলাম
আজ পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করে দেশে কেমন ভাবে দেশটা পরিচালনা করতে হয় এটা আমরা দেখি নাই। যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম আর সৎ লোকের শাসন হয়, কোন মহিলা স্বামী ছাড়া অন্য কাহারো সঙ্গে সম্পর্ক করার কোনো সুযোগ পাবে না। রাস্তায় বেহাপনা নির্লজ্জিতার সাথে চলাফেরা করতে পারবে না, সে সুযোগ আর থাকবে না। এজন্য মা বোনদের যে সম্মান কমবে তা নয়, আরো সম্মান বৃদ্ধি পাবে, আরো সম্মান বৃদ্ধি পাবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম জানিয়েছেন। কে সালাম জানিয়েছেন? স্বয়ং আল্লাহ। কেন? আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন, আল্লাহ খুশি হয়ে জিবরাইলকে পাঠিয়েছেন, যাও আমার খাদিজার নিকটে চলে যাও। আল্লাহর নবী এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারা বসে আছেন। হযরতে খাদিজা তিনি বলেন, হে আল্লাহর নবী, আমি একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি যা জীবনে কখনো আমি এমন ভাবে দেখি নাই। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি পর্দায় চলে যাও। পর্দায় চলে গেলেন। আল্লাহর নবী বলেন, এখন কি দেখতে পাও? বলছে না। কিছুক্ষণ পর আবার খাদিজা বললেন, হুজুর আবার দেখতে পাচ্ছি। এবার দেখতে পাচ্ছি অতি নিকটে আমার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি পর্দায় চলে যাও। খাদিজা চলে গেলেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নিকটে এসে বললেন, হে আল্লাহর নবী, খাদিজার খেদমত, ভালোবাসা, মুহাব্বত, আন্তরিকতা দেখে আল্লাহ পাক এত খুশি হয়েছেন যে স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছেন। মা বোনদের সম্মান কমবে না, বাড়বে। পর্দায় থাকলে সে মেয়ের প্রতি আকর্ষণ আরো বেশি হয়। স্বামী, মা, বাবা, ভাই, বোন সকলেই তাকে সন্দেহ কম করে, আল্লাহ ভীতি অর্জন হয়। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, 5 নাম্বার, একজন পুরুষ 50 জন মহিলার পরিচালক হবে, তার মানে অবৈধ মিলামেশা সম্পর্ক করবে, বিয়ে নয়, যেটা শরীয়তের দিক দিয়ে সম্পূর্ণ নাজায়েজ, হারাম। আজ পর্যন্ত আমার মা বোনদেরকে আমরা আবদ্ধ রাখতে পারছি না। কেন জানি? পর্দায় কেন রাখতে পারছি না? তার একটাই মাত্র কারণ, একটাই অভাব, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম নেই। প্রিয় ভাইরা, আজকে আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে, কলেজে পাঠিয়ে আমাদের মধ্যে ভিতরে টেনশন, প্যালপিটেশন শুরু হয়। না জানি কোন ছেলের সঙ্গে কি করছে, না জানি কাহার সঙ্গে কথা বলছে। কথা ঠিক না? ভুল বললাম? ঠিক। আল্লাহর আইন যদি পাশ হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, মানুষের অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, আমার কোরআনের আইন, কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাদের ভয় হলো কি? কোনো চোর ডাকাতের ভয় থাকবে না, ছিনতাইকারী, লুটপাটকারী, ঘুষখোর, সুদখোর, কোনো দিক দিয়ে কোনো ভয় থাকবে না। চিন্তা কি? লেখাপড়ার কোনো টেনশন থাকবে না, চিকিৎসাপত্রের কোনো টেনশন থাকবে না। প্রিয় ভাইরা, তখন মানুষের মধ্যে একটাই মাত্র ভয় হবে, সে হলো আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যত সময় পর্যন্ত অন্তরে জাগ্রত না হবে, তত সময় পর্যন্ত অন্যায় কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন না।
অন্তরের মধ্যে আল্লাহর ভয় আগে জাগ্রত করতে হবে। প্রিয় ভাইরা আবার শুনুন, কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহর নবীর নিকট একজন বিদুইন এসে বললেন, ইউহাদ্দিসু ইয জাআ আ'রাবিয়্যুন ফাকালা মাতাস সাআ ক্বালা ইযা দুয়্যাতিল আমানাতু ফান্তাযিরিস সাআ ক্বালা কাইফা ইদাআতুহা ক্বালা ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। আল্লাহর নবী বলেন, আমার নিকটে একজন বিদুইন এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহর নবী, কিয়ামত কখন সংঘটিত হইবে? প্রিয় ভাইরা একটু কান খাড়া করে শুনবেন। ইউহাদ্দিসু ইয জাআ আ'রাবিয়্যুন ফাকালা মাতাস সাআ। একজন বিদুইন এসে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, কিয়ামত কখন সংঘটিত হইবে? আল্লাহর নবী বললেন, ক্বালা ইযা দুয়্যাতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। আল্লাহর নবী বলেন, আমানতের যখন খেয়ানত করা হইবে তখন কিয়ামতের অপেক্ষা করো। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেছেন কি, আমানতের যখন খেয়ানত করা হইবে তখন কিয়ামতের অপেক্ষা করো। বিদুইন বললেন, ক্বালা কাইফা ইদাআতুহা, উহা কিভাবে নষ্ট করা হইবে? আল্লাহর নবী তখন বললেন, ক্বালা ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। কাজের দায়িত্ব যখন অনুপযুক্ত লোকের হাতে চলে যাবে, আল্লাহর নবী বলেন, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। প্রিয় ভাইরা, হাদিসটি বুঝবেন। রাসূলুল্লাহ বললেন, কাজের দায়িত্ব যখন অনুপযুক্ত লোকের হাতে চলে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমরা একটু ব্যাখ্যা থেকে জানতে চাই, কাজের দায়িত্ব অনুপযুক্ত লোকের হাতে যাবে কেমনে? মুফাসসিরিন কিরামরা এই সুন্দর করে এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। যখন প্রশাসন, শাসক, শিক্ষকতা, ফতোয়া, সমাজ এবং দেশের নেতৃত্ব যখন অযোগ্য মানুষের হাতে চলে যাবে, আল্লাহর নবী বলেন, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। প্রিয় ভাইরা, শাসন আজকে শাসন করছে পক্ষপাতিত্ব নিয়ে, কিন্তু শাসকদের কোনো পক্ষে থাকা ঠিক নয়। যদি পক্ষপাতিত্ব নিয়ে যদি শাসন করে, সাধারণ মানুষ কোথায় যাবে বলেন, ঠিক কিনা? প্রশাসন যদি পক্ষপাতিত্ব নিয়ে, এই প্রশাসন যদি মানুষদেরকে অন্যায়ভাবে তাদের উপর লাঠিচার্জ করে, তাদের উপর জুলুম অত্যাচার করে, বলুন তো মানুষ কার কাছে গিয়ে অভিযোগ করবে? শিক্ষক যদি আজকে দিনই শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা না দিয়ে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তার খানা দুটো শিং, হাট্টিমা টিম টিম, এমন শিক্ষা যদি দেয়, সেই স্কুল থেকে, সেই শিক্ষক থেকে কখনো ছাত্র সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। হাদিস রাসূলুল্লাহ বলেন, সমাজের নেতৃত্ব যারা দিবে, এই সমাজের নেতৃত্ব যারা দিবে, এদের অন্তরের মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, সমাজটা কিভাবে পরিচালনা করবে এটা তারা সমাজ চালাতে পারবে না। কারণ হলো কি, সমাজের প্রতিটি মানুষের সঙ্গে সকালবেলা বের হলেই দেখা হয়, সে বলবে আমার বন্ধুর ছেলে, আমার খালাতো ভাই, চাচাতো ভাই, কিন্তু কোরআন হাদিস কখনো স্বজন প্রীতি দেখাই নাই। সুতরাং সমাজটা চালাতে হলেও মানুষের মধ্যে কোরআন হাদিসের জ্ঞানের প্রয়োজন আছে, এছাড়া বিকল্প কোনো উপায় নাই। দেশের নেতৃত্ব যারা দিচ্ছেন, যারা উপর মহলে যারা আছেন, অবশ্যই তাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞানের দরকার আছে। এটা কি আমার কথা? কোরআন হাদিসের জ্ঞান নেই জন্য আজকে চোর, এই বাটপার দেশ থেকে দূর হচ্ছে না, খুনিরা দূর হচ্ছে না,
এত অন্যায় অপরাধ জুলুম অত্যাচার করার পর এখন পর্যন্ত কুলু দিচ্ছে এই দেশে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। এরা মানবরূপী শয়তান। আমাদের দেশে কি অন্যায় করেনি তারা বলে? সাধারণ মানুষকে আরামের বিছানা হারাম করে দিয়েছিল। সন্তান বাবার কাছ থেকে কতদিন এক প্লেট বিস্কুট কিনে খেতে পারেনি, 10টা টাকা দিতে পারেনি, ভালো পোশাক নিতে পারেনি। অসংখ্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। জীবনে কোনোদিন আয়না ঘরের কথা শুনি নাই, কিন্তু সেটাও আমাদেরকে শুনিয়েছে, মিডিয়ার মাধ্যমে দেখিয়েছে। এর চাইতে বড় জালিম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর মনে হয় কেউ নাই। প্রিয় ভাইরা, জালিম মুক্ত দেশ হয়েছে। আমরা দল মত নির্বিশেষে কোরআনের পাখি হয়ে কোরআন হাদিসের কাজ করতে চাই, বলেন ঠিক কিনা? কারণ সকলকে আমাদের একদিন কিয়ামতের মাঠে হাজির হতে হবে, এটার মধ্যে সন্দেহ আছে? প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামুররা আর-রাজুলু আলাল কবরি ফায়াতামাররাগু আলাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিবি হাদিল কবরি ওয়া লাইসা লাহা বিদ্দীনু বালা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম করে বলছি, সেই পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি একটি কবরের পাশ দিয়ে পথ অতিক্রম করবে। এরপরে সেই কবরের উপর গড়াগড়ি দিতে থাকবে আর বলতে থাকবেন, তোমার স্থানে যদি আমার জায়গা হতো আর আমার জায়গা যদি তোমার জায়গা হতো আমি বড়ই ভালো থাকতাম। আল্লাহর নবী বলেন, এই অনুতাপ অনুশোচনা দিনের প্রতি আগ্রহ প্রকাশার্থে বলবে না। ওয়ালাইসা বিহিদ্দীনু ইল্লাল বালা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার বালা মুসিবতের তাড়নায় অতিষ্ঠ হইয়া লোকগুলো তখন বলবে, আল্লাহ কোথায়, কোন জগতে বাস করছি, মানুষ আমাকে দেখতে পারে না, অন্যায়ভাবে আমার কাছ থেকে জমি দখল করে দিচ্ছে, অন্যায়ভাবে আমার চোখের সামনে সন্তানকে হত্যা করেছে, অন্যায়ভাবে আমার মেয়েকে ধর্ষণ করছে, অন্যায়ভাবে আমাকে হাত পা বেঁধে রাখছে, অন্যায়ভাবে আমাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে রাখছে। এই বালা মুসিবতে তারা অতিষ্ঠ হইয়া ওই ব্যক্তি বলবে, তোমার কবরের জায়গা যদি আমার কবর হইতো তাহলে কতই না ভালো হতো। প্রিয় ভাইরা, এই অতিষ্ঠ, এই অনুশোচনা, এই সব কিছু দূর করতে হলে আল্লাহর আইন স্বপ্নকে শাসন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। কারণ হলো কি, যেটাই আপনি করবেন সব কিছু কিন্তু লিপিবদ্ধ আছে, আছে না নাই? সব কিছু আছে। আল্লাহ পাক এই জন্য বললেন, আমি কসম করে বলছি কিয়ামতের দিনের, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। লা মানে প্রতিবাদ করে জানিয়ে দিলেন না। কাফের মুশরিকরা বলছে কিয়ামত হবে না, না দ্বারা প্রতিবাদ করলেন আর বললেন, আমি কসম করে বলছি কিয়ামতের দিনের, অর্থাৎ অবশ্যই সংগঠিত হবে কিয়ামতের দিন। সেই দিন এক এক করে রাজা, বাদশাহ, ফকির, মিসকিন যেই হোক না কেন সকলকে আমার সামনে হাজির হতে হবে। তারপরে এক এক করে প্রত্যেকের কাছ থেকে সব কিছু আমি আল্লাহ তাআলা হিসাব করে বুঝে নেব। কাফের মুশরিকদেরকে আল্লাহর নবী এইভাবে বললেন আর আল্লাহ পাক এইভাবে আয়াত নাজিল করলেন। আবার কাফের মুশরিকদেরকে বললেন, তোমরা এটাকে ঘৃণা করছো কেন, তোমাদের মনটা কেমন বলো তো? আল্লাহ পাক আমার বলছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আবার বলছেন, আমি কসম করে বলছি, তিরস্কারকারী নাফসের তাফসীরের মধ্যে আসছে, মানুষের মন হলো প্রকৃতপক্ষে একটাই। মানুষের মন কয়টা বলেন? কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে।
আল্লাহ পাক বলেন কোরআন কারীমের মধ্যে মানুষের অবস্থা মনের 3 ভাগে ভাগ করে দিয়েছেন। একটি নাম দিয়েছে নাফসে লাওয়ামা, আরেকটি নাম দেওয়া হয়েছে মনের নাফসে আম্মারা, আরেকটি নাম দেওয়া হয়েছে নাফসে মুতমাইন্না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তাহলে মানুষের মন হলো একটা, এই একটা মনকে কোরআনুল কারীমের মধ্যে 3টা রূপ ধারণের কথা বলা হয়েছে। তার মধ্যে হলো নাফসে লাওয়ামা, তিরস্কারী নফস, আরেকটি 2 নাম্বার হলো নাফসে আম্মারা। আল্লাহ পাক তিনি বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। জোরে বলুন আল্লাহ। নিশ্চয় মানুষের মন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মন্দ কাজের প্ররোচনা দানকারী। যে সকল অন্তরটা মনটা মন্দ কাজের জন্য মানুষকে হুকুম করে। মন্দ কাজটা কি? একজনকে যাও হত্যা করো, আমার বিরুদ্ধে কথা বললে কেন? ওর জমি দখল করে নাও কেন? ওর মেয়ের একটি অপবাদ রটিয়ে দাও। মন্দ কাজ কি? যারা ইসলামী আন্দোলনের কথা বলে তাদের মাথাকে নিচু করে দাও। এমন চরিত্রে মানুষ আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের মধ্যে আছে না নাই বলেন? মন্দ কাজের যারা প্ররোচনা দানকারী তাদেরকে বলা হয় নাফসে আম্মারা। বলেন কেউ? তাদের কি বলা হয়? আর 3 নাম্বার হলো নাফসে মুতমাইন্না। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন নাফসে মুতমাইন্না হলো পবিত্র আত্মা, পবিত্র মন। আল্লাহ পাক কিয়ামতের দিন নাফসে মুতমাইন্নাকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আওয়াজ নিয়ে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমি জানি এই আয়াতটা আপনাদের অনেকের মুখস্থ আছে, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আল্লাহ পাক তিনি বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রতিপালকের দিকে তুমি চলে আসো, ফিরে আসো সন্তুষ্ট চিত্তে প্রিয়ভাজন হয়ে। আল্লাহ পাক ডাকবেন পবিত্র আত্মাকে, যে আত্মাটা সর্বসময় ভালো কাজ করে, ভালো কাজের হুকুম দেয়, সর্বসময় আল্লাহ পাককে নিয়ে চিন্তা গবেষণা করে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে এক কথায় ভালো যেটা আলোচনা করে, চিন্তা ভাবনা করে, এই নফসটাকে আল্লাহ পাক ডাকবেন আসো আমার দিকে চলে আসো সম্মানের সাথে প্রিয়ভাজন হয়ে। আল্লাহু আকবার বলেন। শুধু আসোই না, এখানেই শুধু ক্ষান্ত হবেন না, আল্লাহ পাকের পরে বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও আর ঢুকে পড়ো আমার জান্নাতি। প্রিয় ভাইরা, অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। তাহলে 3টা মন, নাফসে লাওয়ামা, এটাকে আল্লাহ পাক ডাকবেন না তিরস্কারকারী নফসকে আল্লাহ পাক ডাকবেন না জান্নাতের দিকে। নফসে আম্মারা তাকেও আল্লাহ পাক জান্নাতের দিকে ডাকবেন না, নফসে মুতমাইন্নাকে ডাকবে। কারণ নফসে মুতমাইন্না সর্বসময় ভয় করে কাকে? সর্বসময় আল্লাহ পাককে ভয় করে। নফসে মুতমাইন্না সর্বসময় আল্লাহ পাককে নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে। যারা আল্লাহ পাককে ভয় করে চলে, আল্লাহ পাক বলছেন তাদের স্থান হলো আমার জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর সামনে মুখোমুখি হওয়াকে ভয় করেন,
আর নিজের নফসকে আত্মাকে কামনা বাসনা থেকে ফিরায় রাখে। আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে জান্নাত হলো তার ঠিকানা। প্রিয় ভাইরা, আল্লাহ পাককে ভয় করে চলে তারা, যাদের অন্তরের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, যারা দায়িত্ব নেয়, চিন্তা ভাবনা করে আমি যে কাজটি করছি এই দুনিয়াতেই শুধু হিসাব না, আখিরাতেও কিন্তু আমাকে হিসাব দিতে হবে। প্রিয় ভাইরা, একটু খেয়াল করে শুনবেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি অর্ধ জাহানের খলিফা, সাধারণ জনগণকে পরিদর্শনের জন্য একটু রাত জেগে জেগে একটু হাঁটাহাঁটি করছে, দেখি তো তারা কেমন আছে, জনগণগুলো শান্তিতে আছে না অশান্তিতে আছে। এমন অবস্থায় তিনি একটি ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, কর্ণ কুহুরে পৌঁছে গেল। একটি বাচ্চার কর্ণ আওয়াজ, বাচ্চাটি কান্নাকাটি করছে করুণ কণ্ঠে। হযরত ওমর তিনি বলেন, বাচ্চারা কান্নার আওয়াজ আমার মতো কঠিন দিলটা নরম করে দিল। আমি সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে অনুমতি নিয়ে প্রবেশ করলাম আর বললাম, এই বাচ্চাটি কান্নাকাটি করছে কেন, কি কারণে কান্নাকাটি করছে একটু বলো। মহিলাটি বলল, সে কথা আপনার শুনে লাভ কি হবে। হযরত ওমর বললেন, বলুন তো কি জন্য কান্নাকাটি করেছে। মহিলাটি বললেন, আমি আমার কলিজার টুকরা সন্তানকে বুকের দুধ পান করতে দিচ্ছি না, খোদার যন্ত্রণায় সহ্য করতে না পেরে দু চোখের পানি ফেলে কান্নাকাটি করেছে। হযরত ওমর বললেন, কেন দুধ পান করতে দিচ্ছেন না। মহিলাটি বলল, কে আপনি, আপনাকে তো আমি চিনি না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি বলেছেন, বাচ্চারা যত সময় পর্যন্ত বুকের দুধ পান করা বন্ধ না করবে তত সময় পর্যন্ত বাইতুল মাল থেকে, সরকারি ভাতা থেকে তার জন্য ভাতা ধার্য করা হবে না। এই জন্য আমি চেষ্টা করেছি আমার সন্তান যেন দুধ পান বন্ধ করেন, আর দুধ পান বন্ধ করলে তার জন্য ভাতা ধার্য করা হবে, আমি তার ভাতা পাবো, আরামের সঙ্গে সংসার চালাতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করলেন, আহারে এই জন্য না জানি কত শিশুরা কষ্ট করেছে। সেই সময় সঙ্গে সঙ্গে গিয়ে সাম্রাজ্যের সারা মদিনায় ঘোষণা করে দিলেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরই সঙ্গে সঙ্গে সরকারি ভাতা থেকে তাদের জন্য ভাতা নির্ধারণ করা হলো। প্রিয় ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আর সৎলোকের শাসন যদি কায়েম হয়ে যায়, একে একে দেখবেন সুন্দর করে এরকম বন্টন হয়ে যাবে, বিল পাস হয়ে যাবে, মানুষের ভিতরে কোনো টেনশন থাকবে না। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে প্রায় 3 মাইল দূরে জিরান নামক প্রান্তরে গিয়ে দেখেন একজন মহিলা চুলার উপর একটি পাতিল দিয়ে কি যেন রান্না করেছেন, আর পাতিলের চারপাশ দিয়ে কয়েকজন বাচ্চারা কান্নাকাটি করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটির নিকট এসে বললেন, মা, বাচ্চারা কান্নাকাটি করছে কেন বলো। মহিলা বললেন, আপনি আপনার রাস্তা দেখুন, আমার কথা আছে জিজ্ঞাসা করছেন কেন, আমার কথা শুনে আপনার লাভ কি। খলিফাতুল মুসলিমিন বলছেন, না মা বলুন। অনেক পিড়াপিড়ি করার পর মহিলাটি বললেন, কে আপনি, আপনাকে চিনি না, আমার কলিজার টুকরো সন্তানরা কয়েকদিন যাবৎ না খেয়ে আছে, তাদের মুখে কোনো খাবার দিতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা কান্নাকাটি করেছে। হযরত ওমর বলেন, আপনার চুলায় কি? মহিলাটি বলছে, আমার চুলার উপর একটি পাত্রে পানি ভর্তি করে আমি পাত্রে জাল দিচ্ছি, যাতে করে আমার কলিজার টুকরো সন্তানরা বুঝতে পারে আমার মা আমাদের জন্য রান্না করেছে, আর রান্না করেই আমাদেরকে খেতে দিবে। কিন্তু মা বলছে, আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পানি গরম করেছি, যাতে করে দেখে দেখে আমার কলিজার টুকরোরা ঘুমিয়ে পড়ে। প্রিয় ভাইরা, যারা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব হয়েছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করেন,
যারা কোরআন দিয়ে দেশটা সমাজটা পরিচালনা করেছে, যাদের মধ্যে সর্বসময় আল্লাহর ভয় জাগ্রত করেছে, তারা কি আর কখনো ঠিক থাকতে পারে? হযরত ওমর তিনি বলেন, সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগার সচিব আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে, গিয়ে বললেন, আসলাম যাও সরকারি ভাতা থেকে, বাইতুল মাল থেকে কিছু আটা, ঘি, কিছু খুরমা, কিছু গোশ একটি বস্তায় ভর্তি করো। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমিরুল মুমিনিন আপনি কি করবেন? বলছে ভর্তি করো। বস্তায় ভর্তি করা হলো। এবার বললেন, আমার পিঠে উঠিয়ে দাও। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খলিফাতুল মুসলিমিন আপনি বহন করবেন কেন? আমার পিঠে উঠিয়ে দিন, আমি নিজে গিয়ে বস্তা পৌঁছে দিয়ে আসছি। প্রিয় ভাইরা বুঝবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন, আসলাম শোনো, আজকের দিনে তুমি এই বোঝা বহন করে আমার ওই গন্তব্যস্থলে পৌঁছে দিবেন, কিন্তু কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে? সুতরাং তোমাকে বোঝা বহন করা লাগবে না, আমার পিঠে উঠিয়ে দাও। প্রিয় ভাইরা, অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাঁধের উপরে বহন করে ওই পরিমাণ নিকটে গিয়ে পৌঁছে দিলেন। মা তখন পেয়ে অত্যন্ত আনন্দিত হলো। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুলায় জাল করেছেন, আর মহিলাটি আটা মাখিয়ে রুটি বানাচ্ছেন। প্রিয় ভাইরা লক্ষ্য করবেন, কতটুকু ভয় সৃষ্টি হলে খলিফা হয়ে, অর্ধ জাহানের খলিফা হয়ে চুলায় জাল দিতে পারেন। তার মধ্যে কতটুকু ভয় থাকলে এই কাজটি করতে পারে বলেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রুটি বানানো হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চারা পেট ভর্তি করে খাবার খেলো, খাওয়া দাওয়া করে খেলাধুলা করতে লাগলো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকিয়ে দেখলেন, মহিলাটি বলছে, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক। যদি আমাদের খলিফা ওমর যদি খলিফা না হয়ে তুমি যদি আমাদের খলিফা হতে, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আগামীকালকে সরকারের রাষ্ট্রীয় ভবনে চলে যাবে, সিংহাসনে চলে যাবে, খলিফার জায়গায় গিয়ে তার সঙ্গে দেখা করবে। সেখানে গিয়ে আশা করি তুমি আমার সাক্ষাৎ লাভ করবে। পরের দিন চলে গেলেন মহিলা, গিয়ে দেখেন গতকালকে যাকে আমি কথাবার্তা বলেছি, যাকে ধিক্কার দিয়েছি, সে তার কেউ নয়, তিনি হলেন আমাদের খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলা বলছেন, খলিফা আপনাকে চিনতে পারিনি, আমাকে মাফ করে দেন। হযরত ওমর বলছেন, খলিফা তোমার, হ্যাঁ মা, তোমার কোনো দোষ নেই, বরং দোষটা হলো আমার, যে আমি দেশের দায়িত্ব নিয়ে তোমার খোঁজটা নিতে পারলাম না। তুমি যদি আমাকে মাফ না করে দাও, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের সামনে মুখোমুখি দাঁড়ানোকে ভয় করে, যার অন্তরের মধ্যে এটা ভয় রাখে, আর নিজের নফসকে আর খায়েশ হইতে ফিরায় রাখে, কামনা বাসনা থেকে ফিরায় রাখে, আল্লাহ পাক এই জন্য ঘোষণা করেছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার স্থান হলো আল্লাহর জান্নাত। প্রিয় ভাইরা, আলোচনা অনেক, আমি শেষ করতে পারবো কি বলতে পারি না। আল্লাহ পাকের পরে সুন্দর করে আমাদের বিষয় নিয়ে আর একটা আলোচনা করলেন। অর্থাৎ আল্লাহ রসুল যখন কাফের মুশরিকদেরকে বললেন, দেখো
তোমরা একদিন পচে গলে নষ্ট হয়ে যাবে, মৃত্যু হবে, দাফন করবে তোমাদেরকে, নষ্ট করার পর আল্লাহ পাক আবার জীবিত করবেন। কাফের মুশরিকরা বললেন বিশ্বাস করি না। আল্লাহ পাক তখন বলেন আপনি তাদেরকে শুনিয়ে দিন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষ কি মনে করে যে আমি তার হাড় সমূহ কখনো একত্র করতে পারবো না? মানুষ কি এটা মনে করে? তুমি তাদেরকে বলছো হাড্ডি চামড়া গোশত যা কিছু আছে সব তো এক জায়গায় করবে, তারা আবার বলে না পারবে না। মানুষ কি এটা মনে করে যে তার হাড় সমূহ আমি একত্র করতে পারবো না? আপনারা বলুন তো আল্লাহ পাক পারবেন কি না? কেন পারবেন? প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন যে কারণ হলো কি, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি। যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, চোখ নাক মুখ হাত পা কোনো কিছুই ছিল না। সামান্য একটু নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করলেন, এত সুন্দর গঠন করলেন, আকার আকৃতি করলেন। যিনি সৃষ্টি করেছেন তিনি মারতে পারেন, আবার জীবিত করে উঠাতেও পারেন। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক এই জন্য বলছেন অতএব মানুষ ভেবে দেখুন কি জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। একটু লক্ষ্য করবেন, আল্লাহ পাক বললেন ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক। অতএব মানুষ ভেবে দেখুক কি জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত পানি থেকে। আল্লাহর কাছে প্রশ্ন করি, আমরা জানতে চাই, সারা শরীর কেটে দিলে তো এক ফোঁটা রক্ত বের হয় না, হয় কি আপনাদের? এক ফোঁটা রক্ত নেই, কিন্তু সেই পানিটা কোথা থেকে নির্গত হলো? আল্লাহ তোমার কাছে আমরা জানতে চাই। যদি আমরা তোমার কাছে জানতে পারি, কাফের মুশরিকদের সামনে আমরা বলতে পারবো। আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা নির্গত হয় পিঠ ও পাঁজরের হাড়ের মধ্য থেকে। আল্লাহু আকবার বলেন। পিঠ ও পাঁজরের হাড়ের মধ্য থেকে এক ফোঁটা নাপাক পানি আল্লাহ পাক বের করে দেন। এই বের করে দিয়ে আল্লাহ পাক বলছেন এরপরে কি করি জানো? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা সেই শুক্রবিন্দুকে এত সুন্দর করে রেখে দেই, শুক্রবিন্দু থেকে জমাট রক্তে পরিণত করি, আর জমাট রক্ত থেকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি গোশতপিণ্ডকে, আর গোশতপিণ্ডকে ফাকাসাওনাল ইযামা লাহমা, আমি আল্লাহ তাআলা এই হাড়কে গোশত দ্বারা সুন্দর করে ঢেকে দেই। প্রথমে শুক্রবিন্দু, সেখান থেকে জমাট রক্তে পরিণত করা হয়। এরপরে গোশত পিণ্ডকে আল্লাহ পাক সৃষ্টি করেন। গোশত থেকে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট হাড়কে আল্লাহ পাক সৃষ্টি করেন। আল্লাহ পাক বলেন এই হাড়কে আমি আল্লাহ সুন্দর করে গোশত দিয়ে ঢেকে দেই। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি জমাট রক্তে পরিণত করলেন, গোশত বানিয়ে দিলেন, হাড় বানিয়ে দিলেন, আবার সুন্দর করে এই গোশত হাড়কে গোশত দ্বারা সুন্দর করে ঢেকে দিলে। আল্লাহ তুমি এরপরে কি করলে তুমি বলে দাও। আল্লাহ তুমি সঙ্গে সঙ্গে বলেন আমি একটা মানব আকৃতিতে দান করে দিলাম, একটা শিশু বানিয়ে দিলাম। এক এক করে
তোমার মায়ের গর্ভে সন্তান সুন্দর করে পুষ্টি হয়ে গেল। পুষ্ট হওয়ার পর আমি আল্লাহ তাআলা কি করলাম দেখো, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। বুতুন শব্দ অর্থ হলো পেট, উম্মাত মানে তোমাদের মায়েদের পেট থেকে আমি আল্লাহ তাআলা বের করেছি। এমত অবস্থায় তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বের করলাম, সেই সময় তোমরা কোনো কিছুই জানতে না। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে মানব আকৃতি করলেন, পৃথিবীর জমিনে নিয়ে আসলেন। আল্লাহর কাছে একবারের জন্য আমরা দরখাস্ত পেশ করি নাই। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কি একবার চিন্তা করে দেখেছো? একবার কি চিন্তা করে দেখেছো? তুমি যখন পৃথিবীতে আসবে, আসার পূর্বে তোমার মায়ের স্তনের দুধ এক ফোঁটা পর্যন্ত ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত মহাব্বত করি। যখন তুমি পৃথিবীতে আসবে, আসার সঙ্গে সঙ্গে তোমার মায়ের স্তনের দুধ ভর্তি করে দে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, তোমার কোনো বাক শক্তি নেই, ক্ষুধা লাগবে, মাকে বলতে পারবে না, মা আমাকে খেতে দাও। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি কালের প্রবাহে এমন একটি সময় এসেছিল যা ছিল না উল্লেখযোগ্য কোনো বস্তু। আল্লাহ পাক বলেন, তুমি কোনো কিছু উল্লেখ ছিলে না, সব অনুল্লেখ ছিল। আল্লাহ পাক তিনি বললেন, তোমাকে আমি কথা বলার শক্তি দিলাম, এরপরে আমি তোমাকে বড় করলাম। ছোটবেলা তুমি দুধ পান করবে, তোমার মায়ের স্তনের দুধটা এমনভাবে লিকুইড করে দিলাম, তুমি যখন শোষক দিবে, টান দিবে, মায়ের স্তন থেকে যদি কোনো ঘন দুধ বের হয়, তোমার কণ্ঠনালীতে ঠেকে যাবে। যদি তোমার মায়ের স্তনে বটে একটি ছিদ্র থাকে, অনেক দুধ যাবে। সুতরাং তোমার মায়ের স্তনে বটে একটি ছিদ্র দেয়নি, আমি আল্লাহ তাআলা 32টা ছিদ্র দিলাম। আর এমনভাবে ঘন করেও দেয়নি, তরল করে দিয়েছি। ঠান্ডা করে দিলে তোমার ঠান্ডা লাগবে, গরম করে দিলে তোমার গরম লাগবে। এয়ার কন্ডিশন করে দিলাম, যাতে করে তুমি দুধ পান করতে পারো আর তৃপ্তি পেতে পারো। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, বান্দা একবার লক্ষ্য করো, তুমি তো ওই সময় ডাকতে পারো না, কিন্তু তোমার কান্নার মধ্যে এমন মহাব্বত ভালোবাসা তৈরি করে দিলাম, যখন এই কান্নাটা তোমার মায়ের কর্ণে কুহরে চলে যায়, হাজার ব্যস্ততার মধ্যে থাক না কেন, সঙ্গে সঙ্গে তোমার মা তোমার কাছে ফিরে আসবে। প্রিয় ভাই, অল্প সময় আলোচনা করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক তিনি বলেন, হাবিব আপনাদেরকে জানিয়ে দিন, মানুষ কি মনে করে যে আমি তাদের হার সময় একত্র করতে পারবো না। আল্লাহ এরপরে বলেন, তাদেরকে বলুন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বালা শব্দের অর্থ হলো হ্যাঁ, কাদিরিনা আমি সক্ষম। আল্লাহ বলছেন আমি সক্ষম, আলা আন নুসাউবিয়া বানানা, এতে যে যথাযথভাবে পুনর্বিনাশ করে দেব তার অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত। আমি সব আবার সুন্দর করে পুনর্বিনাশ করে দেব, এটা আমি সক্ষম, আমি সক্ষম। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, শোনো, কাফের মুশরিকরা যারা কিয়ামতকে ভয় করে না, আল্লাহ পাককে ভয় করে না, তারা দুনিয়ার কাজে গুনাহের কাজ করতে ভালোবাসে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, লিয়াফুজুরা আমামা বাল ইউরিদুল ইনসানু লিয়াফুজুরা আমামা। বরং মানুষ চায় যেন সে পাপ কাজ করতে পারে তার ভবিষ্যৎ জীবনেও। হাবিব শুনুন, তারা পাপ কাজে লিপ্ত থাকে,
আর আপনার কাছে জিজ্ঞাসা করেন, আপনি তো কিয়ামতের কথা আমাদেরকে বলেন, আর বলেন কিয়ামত কখন সংঘটিত হবে, এটা আপনি আমাদেরকে বলেন। আমরা আপনাকে জিজ্ঞাসা করি, সেই কথাগুলো বলেন বাস্তব কবে হবে, এই কিয়ামতটা কখন আসবে আপনি বলে দিন। আল্লাহ পাক সেটাও তুলে ধরলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, সে জিজ্ঞাসা করে আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন কবে আসবে, কিয়ামতের দিন কবে আসবে, আপনি কিয়ামত কিয়ামত করেন। আল্লাহ পাক বলেন, আপনি তাদেরকে জানিয়ে দিন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। অতঃপর যখন চোখ স্থির হয়ে পড়বে, কোনো কাজ করবে না, শুধু তাকিয়ে থাকবে। ওয়া খাসাফাল কামার, যে একটি চন্দ্র সারা পৃথিবীটাকে আলোকিত করে দেয়, আল্লাহ পাক বলেন এই চন্দ্রটা আলোহীন হয়ে যাবে। অজুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ এবং সূর্যকে আমি আল্লাহ তাআলা একত্রিত করে দেব। প্রিয় ভাইরা, আল্লাহ পাকে ক্ষমতা রাখেন কিনা বলেন? কিছুদিন পূর্বে আমেরিকাতে এমন ঘটনা ঘটেছে, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা একটা ঘটেনি, আমরা শুনি নাই, ঠিক কিনা? এমনভাবে আল্লাহর পক্ষ থেকে আগুন ধরিয়ে দিয়েছে, বারবার চেষ্টা করেছে, তারপর আগুন নিভাতে পারছে না। আল্লাহ বলছেন যতটুকু ক্ষতি করার প্রয়োজন ততটুকু ক্ষতি না করা পর্যন্ত তোদের আগুন আমি নিভাবো না। আল্লাহর মায় জানে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে। মানুষ তখন বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, মানুষ তখন বলবে সেদিন যে পালাবার স্থান কোথায়। বাংলাদেশে ছিলাম, সুযোগ পেয়েছিলাম, দিল্লি গিয়ে পড়েছিলাম, ঠিক না? কত দেশে চলে গেলাম, একটু জায়গা ছিল। আল্লাহ বলবেন আজকে পালাবার স্থান কোথায়? ভারতে যাবে সেটা আমার জায়গা, সিঙ্গাপুর যাবে সেটা আমার জায়গা, ইংল্যান্ড যাবে সেটা আমার জায়গা, আমেরিকা যাবে সেটা আমার জায়গা, রাশিয়া যাবে আমার জায়গা, যেখানেই যাবে সেখানেই কার জায়গা? আল্লাহ বলেন কান্না ওয়াজার, কখনো নয় কোনো আশ্রয় স্থল নেই, কোনো জায়গা আশ্রয় হবে না, সব জায়গা আমার। সুতরাং যত বাড়াবাড়ি করছো সব বাড়াবাড়ির খবর আমার কাছে আছে, সব হিসাব এক এক করে নেব। কি নিবেন না? বাদ রাখবেন? প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, সেদিন আপনার প্রতিপালকের কাছে আপনার ঠাঁই হবে, আল্লাহর কাছে আমাদের সকলকে ঠাঁই হবে। আল্লাহ তখন বলেন কি আমি কি বলবো শোনো, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার, সেদিন আমি মানুষকে জানিয়ে দেব সে সম্পর্কে যা সে আগে পাঠিয়েছে এবং পিছনে রেখে গিয়েছে। আগে পাঠিয়েছে পিলখানার লাশগুলো আর পিছনে রেখে গেছে সন্ত্রাসী দলগুলো, ঠিক কিনা? শুরু করেছে পিলখানার হত্যা দিয়ে। আরে ক্ষমতা পাইলে এতই অপব্যবহার করতে হয়? সব কিছুর হিসাব দেওয়া লাগবে ভাই, শুধু তাদেরকে না আমাদেরকেও, কিন্তু আমাদেরকেও আমাদের হিসাব দেওয়া লাগবে না? আল্লাহ পাক বলেন সেদিন এই মানুষকে জানিয়ে দেব সে সম্পর্কে যা সে আগে পাঠিয়েছে এবং পিছনে রেখে গিয়েছে। আল্লাহ পাক তিনি বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু
ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন প্রত্যেক মানুষের গলায় আমি তার সৌভাগ্য দুর্ভাগ্যকে ঝুলিয়ে দিয়েছি। একটা মেমোরি কার্ড এখানে দিয়েছেন। বান্দা দিনের বেলায় রাতের অন্ধকারে কে কোথায় কি আলাপ আলোচনা করে, কে কি কোনো ষড়যন্ত্র করে, আল্লাহ পাক বলেন সব কিছু এখানে আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আর আমি আল্লাহ তার জন্য সেই দিন বের করব, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ কিয়ামতের দিন, ইয়ালকাহু মানশুরা যা সে পাবে খোলা অবস্থায়, সবকিছু ওপেন খোলা অবস্থায় পাবে। আল্লাহ পাক বলবেন বান্দা তখন দেখতে থাকবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি জাররা পরিমাণ ভালো কাজ করবে সেটা সে দেখতে পাবে, জাররা পরিমাণ অনুপরিমাণ যে খারাপ কাজ করবে সেটাও সে দেখতে পাবে। আল্লাহ পাক বলবেন দেখো দেখো কি দেখো কি। এবার দেখে দেখে ইকরা কিতাবাক পড়ো তোমার আমলনামা, তোমার কর্মলিপি তুমি পড়ো। তুমি হয়তো মনে করেছিলে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছো, কেউ দেখেনি। হয়তো মনে করেছিলেন বাংলাদেশ ব্যাংকে টাকা রাখিনি, বিদেশের ব্যাংকে টাকা রেখেছ। বান্দা সেটাও তো এখানে লেখা আছে দেখো। প্রতিহিংসামূলক রাজনৈতিক প্রতিহিংসামূলক হক্কানি আলেম ওলামা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কথা বলেছিল, ফি সাবিলিল্লাহর জন্য আল্লাহ রাস্তায় সবকিছু বিলীন করে দিয়েছে। এমন ব্যক্তিকে অন্য নাম দিয়েছিলে দিলু শিকদার, সেই নামকে উলট পালট করিয়ে আল্লাহর ওলিকে তুমি চক্রান্ত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছো। মনে করছো আমি জানি না, এখানে লেখা নাই সেটাও আছে দেখো। বান্দা তখন পড়বে, আল্লাহ বলবেন কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার হিসাব গ্রহণকারী হিসেবে তুমি নিজেই যথেষ্ট। আমি কি তোমাদেরকে সে বয়স দেইনি? কার কথা শোনাচ্ছি? এটা কি আমার বানানো কথা? কার কথা? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কিয়ামতের মাঠে আমাদের উপস্থিত হতে হবে কি না? চোর বাটপার বদমাশ লুচ্চা যারা আছে সকলকে উপস্থিত হতে হবে কি না? দেশের দায়িত্ব যারা পালন করছে তাদের উপস্থিত হতে হবে কি না? বিগত পূর্বে যারা ছিল তাদের সকলকে উপস্থিত হতে হবে। প্রিয় ভাইরা, আর বেশি সময় নয়। আল্লাহ পাক তিনি বলেন বান্দা সেদিন তার ছোট বড় জীবনের সব কিছু দেখতে পারবেন। আল্লাহ পাক বলেন ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক হাবিবা রেখে দেওয়া হবে অপরাধী যারা আছেন তারা তাদের কৃতকর্ম কাজ আমলনামা দেখে মুশফিকিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, আর তারা বলবে হায় আফসোস, কেমন এই আমলনামা
লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট এবং বড় কোনো জিনিসে তো একটাও বাদ দেয়নি, সব কিছুই তো লিপিবদ্ধ করে দিয়েছে। আফসোস করে থাকবে, আল্লাহর কাছে তখন বলবে, আল্লাহ এই বিপদ থেকে বাঁচানোর জন্য তুমি কি চাও বলো, যা চাইবে আমি তাই দেব। আল্লাহ বলবেন কিছুই লাগবে না, তবে আজকে সাইজ করবো। আল্লাহর কাছে বলবেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউজি। প্রিয় ভাইরা, কাদের জন্য আপনারা একজন আর একজনকে হত্যা করছেন? কাদের জন্য চুরি ডাকাতি করেছেন বলুন? কাদের জন্য এই জমিগুলো অন্যায়ভাবে দখল করে নিচ্ছেন? কাদের জন্য আত্মীয়তা ছিন্ন করেছেন? কাদের জন্য বলুন তো? আল্লাহ পাক বলেন, তাদের পরস্পরকে সাক্ষাৎ করানো হবে মুজরিমদেরকে। ইয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব, সেদিন অপরাধীরা কঠিন শাস্তি থেকে বাঁচানোর জন্য মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। অপরাধীরা বলবে, আল্লাহ এই শাস্তি থেকে বাঁচতে চাই, এই শাস্তি থেকে বাঁচতে চাই। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি, আজকের দিনে এই শাস্তি থেকে বাঁচানোর জন্য তুমি যদি আমার সন্তানদেরকে নাও যাও, সন্তানদেরকে দিয়ে দিলাম। আল্লাহ বলবেন, না, কিসের পুতুল, কিসের জয়? যার যার হিসাব তাকে তাকেই দিতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, সেদিন কেউ কারো বোঝা বহন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, সে বলবে, আল্লাহ মুক্তিপণ হিসেবে এই শাস্তি থেকে বাঁচানোর জন্য আমার অর্ধাঙ্গিনী স্ত্রীকে দিয়ে দিলাম, নাও এই জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচাও, আমার ভাইকে দিয়ে দিলাম, নাও। আল্লাহ বলবেন, কোনো কিছুই গ্রহণ করবে না, করা হবে না। আবার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে কঠিন শাস্তি থেকে বাঁচানোর জন্য যারা আমাকে আশ্রয় দিয়েছে, লালন পালন করেছে, আমাকে যারা ভালোবাসতো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাদেরকে দিয়ে দিলাম, নাও। আল্লাহ বলবেন গ্রহণ করা হবে না। বান্দা তখন বলবেন, ওয়া মান ফিল আরদি জামিআ, আমার এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ দিয়ে দিলাম, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। সুম্মা ইউনজি, তারপরও বাঁচতে চাইবে। আল্লাহ বলবে, বান্দা কোনো ছাড় হবে না, ছাড় হবে না, কোনো মুক্তিপণ সেদিন কোনো কাজে লাগবে না। সুতরাং সেই কিয়ামত করে ভয় করে, কিয়ামতের দিনকে ভয় করে আমাদেরকে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? ভয় আপনি করবেন না, অটোমেটিক ভয় সৃষ্টি হয়ে যাবে যদি সেই পরিবেশ আমরা তৈরি করতে পারি। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তো বলছেন, ভয় থাকবে না, চিন্তা থাকবে না, শুধুমাত্র তোমরা কোরআনের আইন, এই বিধানকে মেনে নাও, অনুসরণ করো, এটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, সমাজ পরিবার যদি পরিচালনা করতে পারো, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তোমাদের ভিতরে কোনো ভয়, কোনো চিন্তা কিচ্ছু থাকবে না। প্রিয় ভাইরা, কোরআনের হক আমরা আদায় করলাম, ঠিক না? এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমি বললাম না, কোরআনের কথা শুনে আপনারা শেষ করতে পারবেন না। আমি নিয়ত করছিলাম যে সূরার পুরাপুরি সূরা আপনাদের সামনে তাফসীর ভিত্তিক আলোচনা ইনশাল্লাহ শোনাবো। মাত্র কয়েকটি আয়াত আমি শুনিয়েছি এ পর্যন্ত, মাত্র কয়েকটি। সূরা কিয়ামত 13টি, এর সঙ্গে আমি যথাসাধ্য চেষ্টা করেছি মিল করে করে এই কিয়ামত সম্পর্কে বোঝানো, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপরও যে আলোচনা আছে 2-3 ঘন্টা চলে যাবে, এই আলোচনা শেষ হবে না। এর এত মধুরতা, এর এত আকর্ষণ, কিন্তু তাই বলে কি আমাদের সময় এভাবে কি কাটানো যাবে? শুনলাম গভীর রাত ধরে ফজরের নামাজে মুসল্লি নাই, এরকম হয় না? ফজর নামাজে মুসল্লি নেই, হবে না ভাই। প্রিয় ভাইরা, আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া করি,
যারাই আমাদের দেশে আছে সাধারণ জনগণ, আমরা সকলেই সাধারণ, সকলে মিলে যেন আমরা কোরআন হাদিসের খেদমত করতে পারি। আর যে যেখানে যখনই যেই ক্ষমতায় যাক না কেন, আল্লাহ যেন তাদের অন্তরের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে দেন, আল্লাহ ভীতি তৈরি করে দেন। বলুন আমিন। যেই যাক, আমাদের জন্য কোনো আফসোস নেই। আমরা চাই আমাদের দেশে সাধারণ জনগণ যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, মা বোনরা যেন পর্দায় থাকতে পারে, ঠিক কিনা? সকলে যেন নামাজি হয়, আল্লাহ আলায় পরিণত হয়ে যায়। আমরা সকলেই আল্লাহর জান্নাতে যেতে চাই, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। কেউ চাই বলুন তো? এই যে এত কষ্ট করে এই যে গভীর রাত পর্যন্ত আসেন, কিসের জন্য, কিসের আশায়? একমাত্র কোরআনের আকর্ষণে। আল্লাহ যদি ওই সিনে আমাদেরকে মাফ করে দেন।